দোতলা বিল্ডিং করছে, ওই দেখে আমার মনে দুঃখ। কি করে দোতলা বিল্ডিং করলো এই চিন্তায় তার ঘুম হচ্ছে না। তাহলে তুমি সুখী আছো কেন? এই জন্য আমি দুঃখ। বলে তুমি দুঃখ করছো কেন? বলে তুমি সুখী আছো কেন? বলে তুমি সুখী কেন? বলে তুমি দুঃখে, তুমি দুঃখী আছো তাই আমি সুখী আছি। বোঝা যায় এই যে হিংসা। এই যে মায়ের এখানে বসে আছেন, কোনো মায়ের যদি স্বামী দেবতা একখান 3000 টাকা দিয়ে একখানে বেনারসি এনে দেয়, আর ওইখানে পরে যদি আর এক দিদির যায় বলে দিদি চলো ভাগবতে যাব, ওই দিদি কি বলবে জানেন? ভাগবতে ডাকতে এসে নাকি? ওই যে শাড়ি দেখাতে এসেছে আমার। প্রতিজাত হিংসা। এই হিংসায় জগৎ পড়ে যাচ্ছে। আমি অনুরোধ করে যাব, আপনি ভক্ত হন, বৈষ্ণব হন, গোসাই হন, সাধু হন, যেই যা হন না কেন, যদি হিংসা পরিত্যাজ্য না করতে পারেন, জীবনে কোনোদিন আপনার ভজন সফল হবে না। ভাগবত তাই বলছে, কলিতে আপনাকে গ্রাস করে নেবে। এই পরীক্ষিত মহারাজকে গ্রাস করে নিয়েছিল। যদি বলেন কেমন? এই যে প্রতিজাত হিংসা। একটা ছোট্ট জেলে মাছ ধরতে গেছে, তো মাছ ধরতে গিয়ে মাছ না পেয়ে ছোট্ট একটা পাথর পেয়েছে। এখন বলে, পাথরটা যখন ফেলে দিতে যাচ্ছে, পাথর বলছে আমাকে ফেলে দিচ্ছিস কেন? বলে বাহ, কথা বলে তো। বলে শুধু কথা নয়, আমার কাছে যা চাবি তাই পাবি, কিন্তু একটা অসুবিধা আছে। বলে কি? বলে তোর গ্রামের সবার ডবল ডবল হয়ে যাবে। জেলে মনে মনে করছে তাহলে তো ভারী মুশকিল, আমার যদি একটা হয় গ্রামের লোকের সবার ডবল হয়ে যাবে, তাহলে আমি কিছু চাইবই না, পাথর নিয়ে থাক, যদি কোনদিন প্রয়োজনে পরে চাইব। ঘরে নিয়ে একটা লাল কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি। জেলে মাছ ধরতে গেছে, জেলের বউ মনে মনে করছে তাহলে আমি একটু চাই। পাথরের কাছে যে বলছে, পাথর তুমি যা চাইবো তাই দেবো? বলে হ্যাঁ, কিন্তু তোমার গ্রামের সবার ডবল ডবল হয়ে যাবে। কয় হোক কে চাই, তো কি দেবো? কয় আমার এক গাছি হার দাও, গলার হার। দিয়েছে। গ্রামের সকল মায়েদের 2 গাছি করে হার হয়ে গেছে। দেখেন পরিস্থিতি কি, হিংসা কোথায় যায় দেখেন। তা বলছে আমার এক গাছে চুরি দাও, দিয়েছে। এক হাতে চুরি দিয়েছে, গ্রামের সকল মায়ের 2 হাতে চুরি হয়েছে, 2 গাছি করে চুরি হয়ে গেছে। বলে আমার একতলা একটা বিল্ডিং দাম, দিয়েছে। গ্রামের সবার দোতলা বিল্ডিং হয়ে গেছে। জেলে মাছ ধরতে গেছিল, ওখান থেকে ফিরে এসে দেখে গ্রাম আর গ্রাম নেই, টাউন হয়ে গেছে। মনে মনে ভাবছে আমার গিন্নি মনে চাইছে, তাহলে আমি একতলা ঘরেই যাই। জানে তো পদ্ধতি। ওই একতলা ঘরে গিয়ে বলছে কি ব্যাপার গিন্নি চাইছো? বলে হ্যাঁ। বলে চাইছো আর তুমি পাইছো তাই না? বলে হ্যাঁ। বলে গ্রামের লোকের যে সবার ডবল ডবল হয়ে গেছে। কয় হোক কি, আমি তো পাইছি, একদিন কুড়িয়ে করে বাস করতাম, গ্রামের লোক হয়েছে, কি হয়েছে? আমি তো একটা ঘর পাইছি। বলে দাঁড়াও আমি চাও আসছি। পাথরের কাছে বলতেছে, পাথর আমি যা চাইবো দেবে? বলে হ্যাঁ। বলে আমার ঘরের সামনে 2 পাশে 100 হাত করে গাড্ডা করে দাও। বাবা যায়, আমার ঘরের সামনে আর পিছনে 2 পাশে 100 হাত করে গাড্ডা করে দাও। দেশে গ্রামের লোকের সবাই 4 পাশে 400 হাত করে গাড্ডা হয়ে গেছে। এইবার পাথরে গিয়ে বলছে, পাথর বলে আরেকটা জিনিস চাই। বলে কি? বলে আমার 1 চোখ কানা করে দাও। এর 1 চোখ কানা করে দিচ্ছে, গ্রামের সবাই 2 চোখ কানা হয়ে গেছে। ওই গাড্ডার মধ্যেই পড়তেছে। বাবা রাধে রাধে। এখন কাছে খাও, জম্মের খাওয়া খাও। এইরকম হিংসা যদি থাকে বাবা, ভাগবত প্রেম হবে নেই। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা সাধু হন, মহন্ত হন, মাস্টার হন, ব্যারিস্টার হন, উকিল হন, মোক্তার হন, যে যা হন না কেন, আমার কোনো আপত্তি নেই। ভাগবত শিক্ষা দিচ্ছে, হিংসা যদি মনের ভিতর রয়েছে বাবা, জীবনে কল্যাণ নাই। বলো রাধে রাধে। বলিয়ে বৃন্দাবন বিহারি লাল কি জয়, বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি জয়, জয় জয় শ্রী রাধে। এইবার পরীক্ষিত মহারাজকে ডাক দিয়ে বলছে, আমার এতে সম্ভব না, আমাকে আরেকটা জায়গা দিন। বলে কোথায়? বলে স্বর্ণে নিবাস দিলেন। এই যে সোনা পড়েন আপনারা, এবার আপনারা যারা যারা মনে মনে করছে না, হারে এত সময় মহারাজ যা বলতেছিল ভালো বলতেছিল, এখন বলে কি সোনায় কলির বাস? না, সৎ পয়সায় রোজগার করা অর্থ দিয়ে যদি কেউ সোনা কেনে, সে সোনায় কলি থাকে না। এবার অসৎ পয়সায় যদি রাতারাতি যদি বড় লোক হয়ে যায়, ওই সেই পয়সা দিয়ে সোনা কিনলি তার ভিতর কলি থাকবে। বোঝা গেল বা? বোঝা গেল তো বাবা? তো যাই হোক, এইবার যখনই স্বর্ণে নিবাস দিলেন, ওই কলি এসে মস্তকে চেপে বসলেন। কার? পরীক্ষিত মহারাজ। আচ্ছা আপনারা বলতে পারেন যে মাথায় যে মুকুট ছিল, স্বর্ণ মুকুট, ওটা কি অসৎ পয়সার? হ্যাঁ অসৎ পয়সার। ওই মুকুটটা ছিল জরাসন্ধের। জরাসন্ধের মুকুট ছিল ওই মাথায়, কলি এসে স্থান গ্রহণ করল। এইবার কিছু দূর অগ্রসর হওয়ার পরে জল পিপাসা। যখন জল পিপাসা লেগেছে, শ্রমিক ঋষি আশ্রমে বসে আছে। কোন ঋষি? শ্রমিক ঋষি বসে আছেন আশ্রমে। যখন শ্রমিক ঋষি বসে আছেন আশ্রমে, তখন ডাক দিয়ে বলছেন, শ্রমিক ঋষি
সবিক ঋষি ধ্যানস্থ হয়ে বসে আছেন, এমন সময় পরীক্ষিত মহারাজ গিয়ে বলছে, ঋষিবর একটু জলপান করান। কিন্তু উনি তো ধ্যানস্থ হয়ে আছে। যখন ধ্যানস্থ হয়ে আছেন মা, তখন কি আর জল দিতে পারে? তো মাথার থেকে কলি বলে দিচ্ছে যে তুমি রাজা, তুমি এসেছো, তুমি, উনি যদি এখন সজাগ থাকে তোমাকে খাতির করা লাগবে, যত্ন করা লাগবে, তাই এইসব করবে না বলে তোমাকে এড়িয়ে যাবার জন্য উনি ধ্যান করে ভঙ্গি করে বসে আছে। কে বলে দিচ্ছে? মাথায় কলি বলে দিচ্ছে। তখন পরীক্ষিত মনে মনে চিন্তা করলো যে যদি ভঙ্গি করে এখনই পরীক্ষা হয়ে যাবে। পাশে একটা মৃত সর্প ছিল, সর্পটা এনে শ্রমিক ঋষির গলে জড়িয়ে দিল। যখন গলে জড়িয়ে দিল মা, জড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি তো ধ্যানস্থ হয়ে আসে, কিন্তু কোনো বিকার নাই। পরীক্ষিত মহারাজ চলে গেল। এক ঋষি বালক ছুটতে 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 কৌশিক নদীর জলে স্নান করছিল তার পুত্র সিঙ্গি ঋষি। সেই সিঙ্গি ঋষির কাছে গিয়ে যখন খবর দিলেন, শোনা মাত্রই জল হাতে সংকল্প নিয়ে অভিশাপ করলেন যে আমার পিতাকে যিনি অপমান করেছে, আজ থেকে ৭ম দিবসে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। যখন অভিসম্পদ দিল, সঙ্গে সঙ্গে খবর পেয়ে রাজা পরীক্ষিত মহারাজ চলে আসলেন তার পুত্র জন্মেঞ্জয়ের কাছে, রাজ্যভার অর্পণ করে চলে আসলেন গঙ্গার তীরে। যখন গঙ্গার তীরে চলে আসলো, আমি সংক্ষেপে যাচ্ছি কেন এর ভিতরে যে মূল সংস্কৃত আছে, সংস্কৃত বলে তার ব্যাখ্যা করতে গেলে পরে অনেক সময়, তাই আমি দ্রুত বেগে এগিয়ে যাচ্ছি। যখন গঙ্গার তীরে আসলো মা, সমস্ত ঋষিমুনির কাছে যখন এসেছিল, ঋষিমুনি ডাক দিয়ে সবার কাছে বলল, দেখুন একটা মার্মিক কথা, আমরা জীবনে প্রার্থনা করি না যে এই জীবন থেকে মুক্তি পাবো কি করে। কেউ হয়তো আপনাকে বলবে, যেমন পরীক্ষিত মহারাজকে বলছে যে তুমি দান করো, কেউ বলছে তপস্যা করো, কেউ বলছে ধ্যান করো, কেউ বলছে যজ্ঞ করো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কেউ দিতে পারলেন না। সেখানে নঙ্গ ধরঙ্গ অবস্থায় যখন উপস্থিত হলেন বিরাট জটধারী 16 বৎসরের এক তরুণ সন্ন্যাসী পরমহংস কুলতিলক, তার চরণে গিয়ে যখন আশ্রিত হলেন, তিনি এক বাক্যে বলে দিলেন, ৭ম দিবসের ভাগবত যজ্ঞ। তুমি যে কটা দিন বাঁচবে হরিকথার আশ্রয় যদি হতে পারো, তাহলে তোমার মুক্তির পথ প্রশস্ত হতে পারে, তা বিনা মুক্তির পথ প্রশস্ত হবে না। তাহলে চরণের কাছে বসলেন, তাহলে কৃপাপূর্বক আপনি আমাকে ভাগবত কথা শোনান। তখন গঙ্গার তীরে ভাগবত কথা যখন শোনাতে বসলেন, তখন সুতমুনি কাছে প্রশ্ন করছে শৌনকাদি মুনিগণ যে এই যে 16 বৎসরের তরুণ সন্ন্যাসী পরমহংস কুলতিলক সুখদেব মহামুনি এসেছেন, ইনি কে, কোথায় ছিল, এনার জন্ম বৃত্তান্ত বলুন। তখন সুতমুনি ডাক দিয়ে বলছে, ইনি ছিল সুখ পাখি রূপে গোলক বৃন্দাবনে। ভগবান প্রত্যাবর্তন করলেন মর্তভূমিতে। মর্তভূমিতে আসার পরে শিব ঠাকুর যখন পার্বতী দেবীকে অমর কথা শোনাচ্ছিলেন, সেখানে এসে সায় দেওয়ার কথা সায় দিয়েছিলেন। তখন পার্বতী দেবীকে বলেছিলেন শিব ঠাকুর যে তুমি সায় দেবে, কিন্তু পার্বতী দেবী ঘুমিয়ে পড়েছিলেন। তখন এই সুখ পাখি আমার কথায় সায় দিয়েছিল। তখন শিব ঠাকুর তাকে ত্রিশূল নিয়ে তাড়া করেছিল, ব্যাসদেবের স্ত্রীর গর্ভে প্রবেশ করেছিল। 16 বৎসর কাল পর্যন্ত তিনি মাতৃজঠর থেকে পূর্ণ বৈরাগ্য নিয়ে এই জগতে প্রকাশ পেয়েছিল। যখন জগতে প্রকট হলো, বলিয়ে সুখদেব ভগবান জয় জয় শ্রী রাধে। এইবার এই যে তত্ত্ব আমরা যেভাবে দ্রুত বেগে এগিয়ে গেলাম বাবা, সেই তত্ত্ব যদি আমরা দ্রুত বেগে এগিয়ে যাচ্ছি, খুব মানে এইটুক পৌঁছাতে 3 দিন 4 দিন লাগে। অনেক তত্ত্ব ছেড়ে 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 চলে যাচ্ছি, কি করা যাবে, কিচ্ছু করার নেই মা। তো দেখা যাচ্ছে যে আমরা এবার সুখদেব মহামুনি যখন ভাগবত কথা বলতে বসলেন, কোথায়, গঙ্গার তীরে। তখন পরীক্ষিত মহারাজকে ডাক দিয়ে বলছে যে তুমি খুব সুষ্ঠুভাবে, অর্থাৎ খুব শান্তিপূর্ণভাবে তুমি একাগ্র চিত্তে আমাদের কথা শ্রবণ করবে, খুব একাগ্র চিত্তে কথা আমাদেরকে শ্রবণ করবে। তখন কথা আরম্ভ করলেন এবং সুখদেব মহামুনির কাছে প্রথম জিজ্ঞাসা যে যদি কেউ মৃত্যু পথের যাত্রী হয় কি করণীয়। দেখুন, আমরা এখানে যারা বসে আছি, আমরা হয়তো মনে মনে করি কি জানেন,
যে পরীক্ষিত মৃত্যু পথের যাত্রী, তাই সুখদেব মহামুনিকে প্রশ্ন করেছিলেন, তাই ভাগবত হয়েছিল। আমরা তো মৃত্যু পথের যাত্রী না। এখানেই আশ্চর্যর কথা বলেছি। ভাগবত বলছে যে নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার থেকে কি আশ্চর্য বলুন মহাশয়। আচ্ছা, কর্তৃপক্ষ আমাদেরকে 10টা সময় দিয়েছিল। আমরা এখন 2-4 কথার ভিতরে জন্ম উৎসবের ভিতরে প্রবেশ করব। তাহলে আমাদের এখনো জন্ম উৎসব করতে আধা ঘন্টার সময় লাগবে। তো আপনারা যদি বলেন তাহলে এখন আমরা জন্ম উৎসবের দিকে এগোবো। কি বলছেন মায়েরা, কি বলছেন?